জেল এবং হাজতের মাধ্যমে সমাধান পাই এবং আমাদের যে সঠিক বিচার এবং ফাঁসির মাধ্যমে যদি এই সমাধান করা না হয় আমরা রাজপথ ছাড়বো না। তাই উপস্থিত মন্ডলী আমাদের প্রতি অবগত করে বলতে চাই আমি খুবই মর্মাহত। আজকে শুধু আমাদের থানসির খেয়াল সফরে থেকে যে এমন ঘটনা ঘটেছে বলে আমি মর্মাহত নয়। আপনারা জানেন এবং শুনেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা যদি সঠিক বিচার না পাই সকলকে আবার আহ্বান জানাচ্ছি আমরা অবশ্যই আমাদের প্রতিবাদ থামাবো না। আমরা একযোগে সবাই আবার একত্রিত হব। আমাদের ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রিলিফ কিয়ানকে। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আরেকবার সাধারণ সম্পাদক। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন থানচি উপজেলার ৩ ইউনিয়নে আমাদের এক আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এদের শাস্তি নিশ্চিত করা হয় না, এমনকি গ্রেপ্তারও করতে পারে নাই। বন্ধুগণ, আমরা 2 দিন আগে এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ জানাতে। কাউখালীতে একজন মারমানের ধর্ষিত হয়েছে তার কারণে। আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামের ধর্ষণের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের নয়। রাষ্ট্র কর্তৃক এখানে যখন সমতল থেকে বাঙালিদের সেটেলমেন্ট করা হয়েছে ঠিক তখন থেকে